বুঝেন না? এই জন্য শয়তান কি বলছিল? এই ওই খুনিদেরকে শয়তান বলছিল মারামারি করো, তাইলে কালকে থেকে ময়দান তোমাদের দখলে, পৃথিবীতে কে আর তোমাদের সাথে মোকাবেলা করবে, আমরা আছি। যেই মারছে, যেই খাইছে, শয়তান এবার কয় ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, লগে লগে আমরা নাই। এখন আর ফোন ধরে না, এখন আর কি দেয় না, টাকা দেয় না, শেষ শেষ, যা হওয়ার হয়ে গেছে। সাধারণ মুসলমান যারা আছেন আপনারা তো বুঝেন নাই, সাধারণ মুসলমান একটুখানি একবারের জন্য নজরে সানি করেন, একবারের জন্য বিবেককে জিজ্ঞেস করেন, একবারের জন্য বিবেককে জিজ্ঞেস করেন এই ঘটনার শুরু কোথায়, এই ঘটনার শেষ কোথায়। এই ঘটনার শেষ জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই। ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করলে জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই। বলেন কি বলছি বলেন? ইচ্ছাকৃত, এটা কি ইচ্ছাকৃত হত্যা না অনিচ্ছাকৃত হত্যা? এর পেছনে মদতদাতা যারা আছে, এর পেছনে ইশারাদাতা যারা আছে, এর পেছনে মুবাশের সরাসরি যারা করেছে, আর যারা সমর্থন যোগাচ্ছে, যারা অর্থ যোগাচ্ছে, সকলেই সমান তালে দোষী হবে। হাসরের ময়দানে জবাবের জন্য রেডি থাকেন। এখানে তো আমাদেরকে ফেসবুক দিয়ে ধমক টমক দিয়ে দিবেন, সাংবাদিক সম্মেলন করে ধমক টমক দিয়ে দিবেন। পৃথিবীর সব বাতিল এই ধমকেই পারে, আর কিছু পারে না। পৃথিবীর সব বাতিল কি পারে বলেন? ধমকেই পারে, আর কিছু পারে না। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। সকলেই এই কথা বলবেন, সকলেই আল্লাহ খুনিদের খুনের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন, আখিরাতেও দিয়ে দেন। আর যারা নিরীহ মুসলমান আছেন, সাধারণ মুসলমান বুঝেন না, আল্লাহ আপনাদেরকে তওবার তৌফিক দিয়ে দেন, আল্লাহ আপনাদেরকে ফেরত দিয়ে দেন। আপনারা বুঝেন নাই, চলে গেছেন, স্রোতের গতিতে চলে গেছেন, তখন বুঝেন নাই। আমি 1 বছর নীরব ছিলাম, 1 বছর আমি নীরব ছিলাম। হযরত মাওলানা সাদ সাহেবের লেখা শত পৃষ্ঠা আমার কাছে লেখা আছে, এত বড় একটা ডায়েরি সাদ সাহেবের বয়ানে আমার খাতা ভরা। 1 বছর আমি নীরব ছিলাম, বড়দের ভুল ধরতে হয় না, এটা ছিলাম। লেকিন টঙ্গীর প্রথম মারামারির পরে আমার দিল খুলছে, না আর হইতে পারে না, আর হইতে পারে না। আর দ্বিতীয় মারামারির পরে তো সরে সদর হয়ে গেছে। আপনারা কি চাচ্ছেন? আপনারা কাদের দাবার গুটি এটা পৃথিবী বুঝে গেছে। আপনারা কাদের দাবার গুটি এটা পৃথিবী কি বুঝে গেছে। এই জন্য হত্যা খবরদার, কোনো খুনিদেরকে কেউ সমর্থন করার সুযোগ নাই। খুনিদেরকে সমর্থন করার কি নাই বলেন? খুনিদেরকে সমর্থন করার সুযোগ নাই। আপনি বলুন তো দেখি, যে অপরাধে যারা খুন হয়েছে, ওই অপরাধে আপনিও খুন হইতে পারতেন কিনা? যদি ওই দিন আপনি থাকতেন, ওই রাতে কথা বলেন, যদি ইমরান সাহেব থাকতেন, যদি আপনি থাকতেন, তো খুন হইতে পারতেন কিনা বলেন? রব বাঁচিয়েছে আপনাকে আর আমাকে, খুন হওয়ার সুযোগ ছিল কিনা? এবার বলুন তো দেখি, যারা খুন হয়েছে তার স্ত্রীর আহ এর জবাব কোথায়? তার সন্তানদের চিৎকারের জবাব কোথায়? ওই এতিম বাচ্চাদের মৌত পর্যন্ত, এতিম বাচ্চাদের আহ আর চিৎকারের জবাব কোথায়? যাদের সামনে বাবার টুকরো টুকরো লাশ, হত্যার পরেও কুচি কুচি করছে, টুকরো টুকরো করছে। মুমিনকে যতজন নিহত হয়েছে সবাই দাড়িওয়ালা, যতজন নিহত হয়েছে পাঞ্জাবিওয়ালা, যতজন নিহত হয়েছে সব এশার নামাজ পড়ছে। বলেন পড়ছে না? পড়ছে না? যতজন নিহত হয়েছে সব কি পড়ছে? আপনি বলবেন যারা হত্যা করছে তারা পড়ে না? হ্যাঁ, তারাও পড়ছে। তাহলে বোঝা গেছে এখানে ভিতরে অন্য কোনো সমস্যা আছে, অন্য কেউ আছে, বোঝা গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য সাধারণ বন্ধুদেরকে বলছি, জিদে আসবেন না, ইমান বাঁচান। জিদে আসবেন না, ইমান বাঁচান। আপনার জিদ যেন আপনাকে ইমান হারা করে না দেয়। আপনি যেন আবু তালেবের মতো হয়ে না যান, ইখতারতু নারা বিল আর, লজ্জার জন্য আমি কালেমা পড়তে পারি নাই, আমি আগুনকে জাহান্নামকে গ্রহণ করেছি লজ্জার জন্য। লজ্জা আর কয়দিন? আপনি ফিরে আসেন, আমরা আপনাদেরকে বুকে নিব। আপনারা ফিরে আসেন, আমরা আপনাদেরকে কি নিব? আমরা আপনাদেরকে বুকে নিব, কোনো অসুবিধা নেই। ভুল তো হয়েই গেছে, ভুল হয়ে গেছে, আমরা ভুলের শিকার হয়ে গেছিলাম। তা ভুল হয়ে গেছে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। তওবা করলে আল্লাহ কি করে দিবে? তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আর অন্যথায় কঠিন আযাবের অপেক্ষা থাকেন, দুনিয়াতে অথবা এই আয়াতের কালিমাগুলো আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বান্দা হবে এরা শিরিক করবে না, এরা হত্যা করবে না, এরা জিনা করবে না। বলেন যারা আল্লাহর বান্দা হবে, বলেন
এরা কি করবে না? শিরিক করবে না। এরা কি করবে না? হত্যা করবে না। এরা কি করবে না? এরা জিনা করবে না। কি পরিমাণ এই 3 গুনাহ কেন বললেন আল্লাহ তাআলা? এই 3টা গুনাহকে কেন বললেন? বা এই 3টা গুনাহকে এজন্য বললেন, পৃথিবীতে 3টা গুনাহ আছে। কয়টা গুনাহ? 3টা গুনাহ। এই 3টা গুনাহ মূলত 3টা গুনাহ নয়, এই 3টা গুনাহ হলো সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের কি মূল? এর মর্মমূলে আরেক কথা আছে। শিরিক মানুষ কেন করে? শিরিক মানুষ করে গায়রুল্লাহর মহাব্বতে। আর কতল মানুষ কেন করে? অতিরিক্ত গুসায় মানুষ কতল করে। জেনা মানুষ কতল কখন করে? শাহাওয়াত গালেব হলে জেনা করে। তাহলে মূলত গুনাহ হলো 3টা, গায়রুল্লাহর মহাব্বত, আর হলো কি গজব, গুসা, আর হলো কি শাহওয়াত। আর হলো কি শাহওয়াত। শাহওয়াতের পূর্ণাঙ্গ শাহওয়াত পরিপূর্ণ হয় জেনার দ্বারা, আর গজব পরিপূর্ণ হয় কতলের দ্বারা। গায়রুল্লাহর মহাব্বত পরিপূর্ণ হয় কি দ্বারা? শিরিকের দ্বারা। তাহলে এই 3টা ওই 3 মূল পয়েন্টের গুণ, এই মূল পয়েন্ট বুঝেন নাই কথা? মূল হলো কয়টা? 3টা। 1 নাম্বার, খোদা না খাস্তা যা শুরু করছেন এই শেষ পর্যন্ত আগামী প্রজন্ম 50 বছর পরের প্রজন্ম বলবে সাদ সাহেব কিছু একটা ছিলেন, বলে ফেলবে সাদ সাহেব কিছু একটা ছিলেন। না কি আমার আব্বা সাদ সাহেবের কথা এইভাবে কইতো নি, নাকি আমার দাদা সাদ সাহেবের লাগে হত্যা করতো নি। নিশ্চয়ই উনি কিছু একটা, এই কিছু একটা ছিলেন থেকেই দুর্গা, কিন্তু কিছু একটা ছিলেন থেকেই দরগা, কিন্তু কিছু একটা ছিলেন থেকেই কিন্তু কাদিয়ানি। এরপরে মিথ্যা মিথ্যা খাব বয়ান করবেন, মিথ্যা মিথ্যা কারামত বয়ান করতে থাকবেন, মিথ্যা মিথ্যা মজজা বয়ান করতে থাকবেন, আর সামনের দিকে খালি মজজার কারামত চলতে থাকবে। কি হয়? এরপরে এক সময় এটা কাগজের মূর্তি হবে, এক সময় কাপড়ের মূর্তি হবে, এক সময় কাঠের মূর্তি হবে, এর সময় পাথরের মূর্তি হবে। এ হলো শিরিকের সূচনা। হ্যালো শিরিকের কি সূচনা? তাহলে আল্লাহ তাআলা বান্দা কারা? যারা শিরিক করে না। বলেন, যারা কি করে না? 1 নাম্বার কি করে না? শিরিকের মূল কি? গায়রুল্লাহর মুহাব্বত। শিরিকের মূল কি? পৃথিবীতে যত শিরিক আছে সব শিরিকের মূল কি? গায়রুল্লাহর মুহাব্বতের মূল পয়েন্ট কি? ফরদে মুতলাক, ফরদে কামিল কি? গায়রুল্লাহর মুহাব্বতের ফরদে কামিল শিরিক। গায়রুল্লাহর মুহাব্বতের ফরদে কামিল কি? ফরদে মুতলাক কি? শিরিক। জুজে কামিল কি? শিরিক। গায়রুল্লাহর মুহাব্বতের সর্বোচ্চ পয়েন্ট হলো শিরিক। বুঝে নাই? গায়রুল্লাহর মুহাব্বতের সর্বোচ্চ কি? শিরিক। এরপরে হলো মানুষের গোসা, মানুষের রাগ। রাগের মূল পয়েন্ট কি? রাগ কত ডিগ্রিতে বুঝলে হত্যা হয়? বলেন, রাগের কত ডিগ্রি উঠলে হত্যা হয়? সর্বোচ্চ উঠলে কি হয়? এবার শাহওয়াতের কত ডিগ্রি উঠলে জেনা হয়? তাহলে বোঝা গেছে মূল হলো গায়রুল্লাহর মুহাব্বত। 2 নম্বরে কি? গুসা। 3 নম্বর কি? শাহওয়াত। শাহওয়াতের মূল কি? ফরদে কামেল, জেনা। আর গজব আর গুসার মূল কি? হত্যা। হত্যা।